পাচ্ছেন আমরা অনেকদিন যাবত আমরা দেখছি নোয়াখালীবাসী বিভাগ নিয়ে দাবি জানাচ্ছে। এখানে কিছু নোয়াখালীবাসীকে দেখতে পাচ্ছি তারা আন্দোলন করছে, নোয়াখালী বিভাগ দাবি করছে। একটু কারণ আসেন, আমরা দেখতে পাচ্ছি এখানে নোয়াখালী বিভাগ নিয়ে কিছু ভাই কেন আন্দোলন করছে। আমরা একজনকে জিজ্ঞাসা করব তারা কেন এখানে এসেছে, তাদের দাবিগুলা কি। কুমিল্লা বিভাগ হলে আপনাদের সমস্যা কি, আর আপনারা কেন চাচ্ছেন না কুমিল্লা বিভাগে যেতে? নোয়াখালীতে যদি বিভাগ না হয় আমরা রাষ্ট্র করব, তারপরে কোন নামের কোন নবজেলার সাথে আমরা নোয়াখালী যাবো না। রাষ্ট্র করার জন্য আপনাদের কাছে কি সবকিছু আছে? বাংলাদেশ থেকেও বড় 10 গুণ বড় আমাদের নোয়াখালী। নোয়াখালীর যে আয়তন বৃদ্ধি পাইতেছে বাংলাদেশ থেকেও বড় অঞ্চল হইতে যাচ্ছে। নোয়াখালী কি বাংলাদেশের বাহিরে? নোয়াখালী বাংলাদেশের একটা সুনামধন্য জেলা, আদিকাল থেকে একটা জেলা। তবে আমাদের সাথে যদি সরকার বৈষম্য করে তাহলে আমরাও বৈষম্য করব। সরকার এই পর্যন্ত আমাদের নোয়াখালীতে কিছুই করে নাই। আমাদের বৃহত্তর নোয়াখালী একটা প্রাচীন জেলা, এ পর্যন্ত তারা আমাদের নোয়াখালীর জন্য বিন্দু পরিমাণ কিছু করে না। যতগুলো আপনি প্রাইভেট মেডিকেল কলেজ দেখবেন আমাদের নোয়াখালীতে সব আছে প্রাইভেট মেডিকেল কলেজ, আপনার যা দেখবেন সব প্রাইভেট, যতগুলা অবকাঠামো দেখবেন সব প্রাইভেট। সরকারে এখানে কিছুই করে নাই। আমাদের নোয়াখালীরা সবসময় বৈষম্য শিকার। আমরা এরকম বৈষম্য শিকার হইতে হইতে সময় কেন অবহেলিত হবো? যে সরকারে আসছে সেই সরকার আমাদের নোয়াখালীতে কোনো উন্নয়ন কাজ করে নাই, তাহলে আমরা কেন এই যে দেশের আরেকটা জেলা থাকবো? আপনারা কি জানেন আপনারা যে নোয়াখালীবাসী একটা হাস্যরসে পরিণত হচ্ছেন? সাদিয়া, এই ছিল নোয়াখালী বিভাগের আন্দোলন স্থল থেকে আমার সর্বশেষ আপডেট।